আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আলু পটলের ডালনা। একেবারেই ঘরোয়া উপকরণে ঘরোয়াভাবে তৈরি। তো প্রায় প্রত্যেকের বাড়িতেই আলু পটলের ডালনা তৈরি হয়, তবে কি এভাবে করে একবার আলু পটলের ডাল রান্না করে দেখুন, একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ লাগে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে পটলগুলো ভাজবো, তার জন্য কড়াইতে আগে একটু সাদা তেল দিয়ে নেব। পটল আমি কিন্তু সবসময় সাদা তেলে ভাজি, কারণ দেখবেন পটল ভাজলে এক সময় তেলটা কালো হয়ে যায়, কিন্তু যদি সাদা তেলে মিডিয়াম ফ্লেমে পটলটা ভাজা যায় না, তাহলে কিন্তু তেল একেবারেই কালো হয় না। তো তেলটা এবার গরম হয়ে যাক। তেল গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দেবো। আমি এখানে ওই 500 গ্রাম মতো পটল দিয়েছি, আর বড় পটলগুলো 3 টুকরো করেছি, মাঝারি সাইজের পটলগুলো 2 টুকরো করেছি। পটলের খোসা একটু রেখে রেখে ছাড়িয়েছি, এতে রান্না হওয়ার পরে পটলটা একেবারে নরম হয়ে যাবে না। দেখুন পটলগুলো লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। একটু সময় লাগে পটল ভাজতে, মোটামুটি মিনিট 5 সময় তো লাগেই। তো পটল ভাজা কমপ্লিট। এবারে পটলগুলো তেল থেকে তুলে অন্য একটা আলাদা পাত্রে তুলে রাখবো। এই যে দেখুন পটল তুলে রেখি। এবারে বাকি তেলটায় রান্নাটা সেরে ফেলবো। তার জন্য ফোড়ন দেবো আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। আমি এখানে একটা তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কাও একটা দিয়েছি, আর জিরে এখানে আমি দিয়েছি ওই 1 টিস্পুন মতো। এবারে কয়েক সেকেন্ড এই ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব, তাতে করে ফোড়নে একটা বেশ মিষ্টি গন্ধ বেরোয়। ব্যাস, এবারে এর মধ্যে আমি ওই কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি এখানে 4টে মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, মানে এক একটা আলুকে আমি 4 টুকরো করে নিয়েছি। আলুগুলো ঠিক একইভাবে ওই একটু লাল করে ভেজে নেব হাই ফ্লেমে। আলু ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, 2-3 মিনিট। দেখুন আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে স্বাদ মতো নুন, মিষ্টি বা অন্য মশলাগুলো দেবো। আমি আগে কিন্তু নুন একদমই দিইনি। এই যে এবার আমি এখানে দিয়ে দেবো ওই 1 টিস্পুন মতো নুন। আর পটল ভাজার সময় কিন্তু আমি নুন দিইনি, খেয়াল রাখবেন, কাজে সেই হিসেবে স্বাদ মতো নুন এখানে দিতে হবে। দিয়ে দিলাম হলুদ 1 টিস্পুন, আর মিষ্টির জন্য চিনি এখানে দিয়ে দিলাম আমি 1 টিস্পুন। চিনি তো দিতেই হবে, নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। তো এর মধ্যে এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো ওই 1.5 টিস্পুন মতো। জিরের গুঁড়োই দেবো, আর কোনো গুঁড়ো মশলা কিন্তু দেবো না। আর লঙ্কা গুঁড়ো দেবো, এটা ঝালের জন্য, এটা আপনার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সেটা দিয়ে দিলাম ওই 1/2 টিস্পুন মতো, এতে কালারটা খুব ভালো আসবে। দিয়ে দিলাম আদা বাটা 1/2 টিস্পুন। এবারে অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো হতো যদি গুঁড়ো মশলা তো একটু জলে গুলে তারপরে দেওয়া যেত, তাহলে কিন্তু মশলাটা কষানো ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। তো আমি যেহেতু আগে দিইনি, জল গুলে রাখিনি, ওই জন্য জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি ওই ভেজে রাখা পটলটাও দিয়ে দেবো। এবারে এই আলু আর পটল একসাথে খুব ভালোভাবে এই মশলার সঙ্গে কষিয়ে নেব। অনেক সময় হয় কি, অনেকে ঝোল ফুটে উঠলে তারপরে পটলটা দেন, সেটা না করে যদি পটলটাও এবার আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু এর টেস্টটা ভীষণ সুন্দর আসে। তো এই যে দেখুন আলু আর পটল দুটো একসঙ্গে খুব ভালোভাবে মানে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, তেলও ভালোভাবে ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় এখানে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো, কারণ আলু আর পটলটা সেদ্ধ হতে হবে, তো তাই বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এবারে এটাকে ঢাকা দিয়ে ওই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো, যতক্ষণ অবধি আলু আর পটলটা সেদ্ধ হয়ে যাচ্ছে। মোটামুটি মিনিট 5-7 তো লেগেইছে। ঢাকাটা খুলে নিলাম, দেখুন আলু পটল দুটোই সেদ্ধ হয়ে গেছে, আর ওই ঝোলটাও অনেকটা কমে এসেছে। খুব বেশি ঝোল কিন্তু আমি এখানে রাখিনি। এই যে দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, খুব বেশি ঝোল রাখলে কিন্তু এটা খেতে খুব একটা সেরকম ভালো, মানে সেরকম একটা লাগবে না, যে বললাম না অনুষ্ঠান বাড়ির মতো, সেরকম হতে গেলে কিন্তু এরকম একটু অল্প ঝোল রাখতে হবে। দিয়ে দিলাম গরম মশলা ওই 1/2 টিস্পুন মতো, আর দিয়ে দেবো ঘি। ঘি আমি এখানে মোটামুটি 1.5 টিস্পুন মতো দিয়ে দিয়েছি। তো রান্না আমার মোটামুটি কমপ্লিট। এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2-3 আর কি। তো দেখুন এভাবে করে রান্না করলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার আপনারা এভাবে করে আলু পটলের ডালনাটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। এই যে এটা ঢাকা দেওয়া থাক, স্ট্যান্ডিং টাইম মিনিট 2-3 পর ঢাকাটা খুলে নিলাম। এ দেখুন রেডি আমাদের আলু পটলের ডালনা, দেখেছেন তো?
তো যাই হোক, রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো যাই হোক, এবারে তো এটাকে ঢেলে নিতে হবে আলাদা একটা পাত্রে। তো এটা তো ভাত দিয়ে ভালো লাগেই, আবার রুটি, লুচি, পরোটা এগুলো দিয়েও কিন্তু খেতে এটা খুবই ভালো লাগে। এই যে দেখুন, এটা অন্য একটা পাত্রে তুলে রেখে দিলাম। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।